আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা, নাহিদ, হাসনাত, শারজিসরা। গোপালগঞ্জ নিয়ে এনসিপি নাহিদ ইসলাম অসাধারণ ঘোষণা দিয়েছে। সত্যি ওরা গোপালগঞ্জের সবচেয়ে জনপ্রিয় দল হওয়া ডিজার্ভ করে। এবং আমি আজকে বলে দিচ্ছি, যেমন গোপালগঞ্জের 90% মানুষ স্টিল আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে না। একদিন আসবে যে গোপালগঞ্জের সবচেয়ে জনপ্রিয় দল হবে এনসিপি, লিখে রাখেন। তাই এই এনসিপি বলছে আমরা আবারও গোপালগঞ্জে যাব, গোপালগঞ্জবাসীকে আমরা আপন করে নিব, গোপালগঞ্জবাসীকে ফেসিবাদ মুক্ত করব। গোপালগঞ্জের সাথে কোনো বিরোধ তাদের নেই। এমনকি গোপালগঞ্জ নাম পরিবর্তনের কথা হয়তো এরা বলবে না, এটা খালেদা জিয়া বলেছিলেন। তো দর্শক, নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন আবার গোপালগঞ্জ যাব, এবং গোপালগঞ্জ নিয়ে কি করবে তাদের যে পরিকল্পনা, এনসিপির যে পরিকল্পনা, আমরা অবাক শুনে। এবং এটা নিয়েও তোলপাড় সৃষ্টি হবে। আবারও যাবে, কি চায়, মুজিববাদের কবর দিবে, কিন্তু গোপালগঞ্জবাসীকে আপন করে নেবে। গোপালগঞ্জবাসীকে সাথে নিয়েই এবার মুজিববাদের বিরুদ্ধে এনসিপি লড়বে। এবং এটা অনেক উপকার হয়েছে। গোপালগঞ্জে এনসিপি গিয়েছে, তার উপকারের শেষ নাই। বিএনপি আপত্তি করে, ছাত্রদল বলেছে যে কেন গেছে, কিন্তু আসলে উপকারের শেষ নেই। গোপালগঞ্জে গিয়েছে বলে প্রশাসনের মধ্যে যে এখনো আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে, বা পুলিশ যে আসলে ধৈঞ্চা, এই পুলিশ দিয়ে কিছু হবে না, এই পুলিশের অধীনে যে নির্বাচন সম্ভব নয়, পুলিশকে যে ব্যাপকভাবে সংস্কার করতে হবে, এই বিষয়টা স্পষ্ট হয়েছে। এই পুলিশ কিছু কর্মকর্তা পরিবর্তন হয়েছে, আসলে সেই হাসিনা পুলিশই। এবং সেনাবাহিনী সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন হয়েছে। সেনাবাহিনীর উপর আওয়ামী লীগ আর আস্থা রাখতে পারবে না, সেই ঘটনা ঘটে গেছে। নাহিদ ইসলামের ঘোষণা, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে। বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতি আমাদের সে কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি। এর মানে গোপালগঞ্জবাসীকে নিয়েই এনসিপি লড়বে। এবং ইতিহাস এটাই বলে, যেমন পূর্ব পাকিস্তানের উপর পাকিস্তান বৈষম্য করেছিল, মুসলিম লীগ খবরদারি করেছিল, সেই পূর্ব পাকিস্তানে বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে জনপ্রিয় দল হয়েছিল। গোপালগঞ্জ যা করেছে, আওয়ামী লীগ তো থাকবে না এটা নিশ্চিত। এজন্য বিএনপি জামাত গোপালগঞ্জে যেটা পারবে না, এনসিপি সেটা পারবে। দেখবেন যে এনসিপি যে বীরত্ব দেখিয়েছে, হাসনাতদের যে হুঙ্কার, এটা দেখে এমনিতেই তো অনেকে আওয়ামী লীগের লোকজন অলরেডি মাপ চা শুরু করেছে, আব্বা আব্বা বলা শুরু করেছে, না আর রাস্তায় নামবো না, 2-4টা এরকম ডলা খেলে ঠিক হয়ে যাবে। তারপরে এরা এনসিপি খুঁজবে যে বাবা আমরা এনসিপি করবো। হাসিনা কি, হাসিনা তো পালিয়েছে আমাদের রেখে, ওরা যে সাহস দেখিয়েছে, তোমরা আমাদের পাশে থাকো। ঘটনা এটাই ঘটবে, দেখবেন। গোপালগঞ্জ পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফেসিবাদ থেকে মুক্ত করব। আওয়ামী লীগ যুগের পর যুগ গোপালগঞ্জ মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বেইনসাফি করেছে। আমরা বলেছি আমরা এই পরিস্থিতি পরিবর্তন ঘটাবো। বেনজির গোপালগঞ্জের হিন্দুদের জমি দখল করেছে, কেউ কোনো কথা বলেনি, কিচ্ছু করতে পারেনি। আর বেনজির কার লোক? হাসিনার খাস লোক। আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি। এবং তাসনিম যারা, এরা কিন্তু বলেছেন আমরা গোপালগঞ্জকে সাথে নিয়েই নতুন বাংলাদেশ গড়ব, গোপালগঞ্জবাসীর পাশে আছি আমরা। তো এই যে রাজনীতিটা, যে আওয়ামী লীগকে ধরতে হবে, কিন্তু গোপালগঞ্জের প্রতি, আমাদের স্থানের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই। এমনকি শেখ মুজিবের কবর ভাঙতে এনসিপি যাবে না। মুজিববাদের কবর দেওয়া মানে শেখ মুজিবের কবর ভাঙা না, ঢাকায় হলে ভেঙে ফেলতো জনতা। এটা পিনাকি ভট্টাচার্যরা করতে পারে। আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপর, যেরকমটা জুলাই গণঅভ্যুত্থানে হয়েছিল। আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়। এর মানে মূল লড়াইটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, গোপালগঞ্জের বিরুদ্ধে নয়। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের এত হত্যাযজ্ঞের পরও 5 আগস্টের পরে অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চেয়েছিল। কে আনতে চেয়েছিল? সেনাপ্রধান। এর মানে সেনাপ্রধান যতই গোপালগঞ্জবাসীকে ডলা দেন, নাহিদদের যতই ট্যাঙ্কের ভিতরে করে আনেন, রিফাইন্ড আওয়ামী লীগ এগুলো এনসিপি মানবে না। আর রিফাইন্ড আওয়ামী লীগ আনলেও লাভ হবে না,
সেনাবাহিনী সেনাবাহিনী যে ডলা দিয়েছে গোপালগঞ্জে আওয়ামী লীগকে, এই সেনাবাহিনীকে হাসিনা ক্ষমতায় আসলে আবার বিলখানা মতো ঘটনা ঘটিয়ে হত্যা করবে সিনিয়র অফিসারদের। 15 বছরের 20 বছর মেয়াদে সেনাবাহিনীকে পঙ্গু করে দিবে। অতএব সেনাবাহিনীর সাধারণ অফিসাররাও কিছুতে আওয়ামী লীগকে আর ফিরতেই দিবে না, এটা স্পষ্ট। তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আর এটা একটি সন্ত্রাসবাদী সংগঠন। অতএব আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, এটা স্পষ্ট। দেখেছেন আপনার শিবির, এনসিপি, গণ অধিকার পরিষদ, মানে তারুণ্য ভিত্তিক যত দল, তারা যেভাবে গোপালগঞ্জের এই ঘটনার বিরুদ্ধে মুহূর্তের মধ্যে রাজপথে নেমে গেছে, তারুণ্য ভিত্তিক এবং ইসলামপন্থী, তারুণ্য ভিত্তিক দল এবং ইসলামপন্থীদের কারণেই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগের লোকজন এক পর্যায়ে এই সব দলই করবে। আর একটা ভবিষ্যৎবাণী করে, আজকে আওয়ামী লীগের মূল শত্রু এনসিপি, এখন এনসিপিকে হত্যার টার্গেট নিয়েছে তারা। আবার আওয়ামী লীগ হচ্ছে এনসিপির মূল শত্রু, কিন্তু আপনারা আগামী 10 বছর পর আমার কথা মিলিয়ে নিয়েন, এখন যারা আওয়ামী লীগ করে বেশিরভাগই এনসিপি করবে, এবং এনসিপির টার্গেটই এটা যে আওয়ামী লীগের মধ্যে রিফাইন্ড হয়ে অথবা এরা তওবা করে রিকনসিলিয়েশনের মাধ্যমে, অথবা এদের মধ্যে যারা অপরাধী নয়, আওয়ামী লীগের ভোটার ছিল আগে, নৌকার ভোটার ছিল, এরা এনসিপি করবে। তা নৌকার জায়গায় শাপলা রিপ্লেসড হবে, এটা ভালো। এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে এই লোকগুলোকে বিভিন্ন দলে নিতে হবে, নইলে তো আবার আওয়ামী লীগ গোপনে গোপনে সংগঠিত হবে। এই জন্য দেখবেন আজকে যে ছেলেটা আওয়ামী লীগ এখনো বলে, সে 10 বছর পরে এনসিপি হবে। ইটস ভেরি গুড। এবং এই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। গোপালগঞ্জ কেন্দ্রিক পরিকল্পনা এটা, যে গোপালগঞ্জ হবে এনসিপির নেক্সট ঘাঁটি। 5 আগস্টের পর আমরা এই জন্য গোপালগঞ্জের কেউ যদি এনসিপির নেতৃত্ব সাহসিকতার সাথে নিতে পারে, আগামী 10 বছর পর সে বাংলাদেশের ইতিহাস অন্যতম বড় নেতা হবে। তো গোপালগঞ্জে কারা এনসিপি করো কি আমরা জানি না, তোমরা সিরিয়াসলি এটা নিতে পারো। দর্শক, প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে ফেসিবাদের দোসর এবং দুর্নীতিবাজ কর্মকর্তা, যাদেরকে টাকা দিয়ে কিনে ফেলা যায়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা গতকাল গোপালগঞ্জে ছিল। গোপালগঞ্জের এই ঘটনায় আওয়ামী লীগের মনোবল আর এক ধাপ একদম নাই হয়ে গেল। একবার ধানমন্ডি 32 জয় বাংলার মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোবল একদম ভেঙে গেছে, এবার গোপালগঞ্জে ডলা খেয়ে বাকিটা ভেঙে গেছে। এজন্য আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো ফিরবে না। আওয়ামী লীগের লোকজন, আমার আলোচনা অনেকেই শুনছেন, আপনাদেরকে বলবো, এই আওয়ামী লীগ বাংলাদেশে কখনো ফিরতে পারবে না। 15 বছর পর আওয়ামী লীগ নামের কোন দল হয়তো বা থাকবে, কিন্তু তারা হবে মুসলিম লীগের চাইতেও ছোট দল। এই দল করে কোনো লাভ নাই, তার চাইতে বরং আগে ভাগে এনসিপিতে যান, জামাত ইসলামীতে যান, আপনার জায়গা আগে থেকে পাকাপোক্ত করেন, লাভ হবে। প্রশাসন নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, তার সকালের নাশকতার পরেও সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়ে আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছি। পদযাত্রা করি নাই, পথসভা করেছি শুধু। গোপালগঞ্জ বিভিন্ন উপজেলা থেকে আমাদের লোকজন আসতে দেওয়া হয় নাই, বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে। এরপর আমরা শান্তিপূর্ণভাবে পথসভা শেষ করেছি। যাওয়ার পথে সশস্ত্র আক্রমণ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা সেভাবে সেখান থেকে বের হয়েছি। আমরা 4 জন মৃত্যুর কথা শুনেছি। কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না, প্রত্যাশা করি না। সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়া, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা মৃত্যুর খবর, এর বিরুদ্ধেও এনসিপি দাঁড়িয়ে গেছে। চমৎকার, এটা হচ্ছে ওদের আরেকটা স্মার্ট রাজনীতি। তো দর্শক, আবারও আমরা গোপালগঞ্জ যাব। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানে পতাকা হবে। গোপালগঞ্জে মুজিববাদীদের হবে না, বাংলাদেশ পন্থীদের হবে। বুঝতে পারছেন কি হবে আগামী রাজনীতিতে? গোপালগঞ্জ হবে এনসিপির ঘাঁটি।